আর দিয়ে দিয়েছি শ্যাম্পু নেব চুল যাতে না ওঠে ভালো লেখা নেব শ্যাম্পু চুল না উঠবে গজাবে চুল গজাবেও চুল গজাবেও উঠবে না ওইটাই মানে ইয়ে বললো ও তুই চুলের সম্বন্ধে যদি ফোনেতে করিস না পেয়ে যাবি চুলের সম্বন্ধে এক এক সময় আসে অনেক রকমের চুলের তেল আসে এতে ফোনেতে আমি দেখছি তো আবার মাঝে মধ্যে আসে চুল গজাবে সেরকম আসে কিন্তু এখন একটা তো মিল আবার পয়সা বেশি লাগবে কিনা তুমি আবার কাশি দিয়ে কেটে দেবে কি লাভ আরে মোটা হোক মাথা মোটা চুলটা মোটা বোসটা এই চুলটা যখন তেল মাখবে এই চুলটা গজিয়ে যাবে তখন আবার কেটে দেবে বেশি তোরাও কি চুল রাখতে পারিস নাকি তোরাও তো চুল কেটে লোককে আবার বলতে আসছে খেতে বসলাম কান্না ও ছোট নন্দ বাবু কান্না নামিয়েছি গ্যাস 1:30টার মধ্যেই হয়ে গেছে রান্না আজকে তো আর সেরকম কিছু না কাটলাম একটা ঝিঙে একটা বেগুন গাঠি কচু ছোট ছোট নিলাম তাহলে গাঠি কচু সিদ্ধ হবে না এইগুলো ব্যাপার
অতটুকুই যায় গলাটা, এর বেশি যায় না। তামিলনাড়ুর কোনো সিরিয়ালের গল্প, সেটারই মানে এ করেছে ডাবিং করে বাংলায়, কেননা এর ভাষা বোঝা যাচ্ছে। অনেক করেছি এই এবার আপনাদের একটা বিশেষ অনুষ্ঠান করতে হবে। এখন আবার বৃষ্টি যদি আসে, স্নান করতে যাব, তখনই অসুবিধা হয়ে যাব আমার, আর কিছু না। আমার একটু মশলাপাতি সব একটু রোদ্দুরে দিই তো, চলো। কালকে কেচেছি, শুকিয়ে গেছে সব, রোদ্দুরও পেয়েছে ভালো, শুকিয়েও গেছে ভালো, সবই হয়েছে ভালো। এখানেই থাকবে। আচ্ছা দিদি, এত সমস্যা কেন হচ্ছে বলো তো? দাদাজি কি বলবে কে জানে, আমার তো খুব ভয় লাগছে। শুধু অস্থি বিসর্জন দেবে বলেছে। তোমার বোন সব সম্পর্ক ভেঙে তার জন্য তুমি এখন এত কিছু করছো? শেষ কৃত্যের দায়িত্ব আমরা না নিলে লোকে কিন্তু আমাদের কথা শোনাবে। আর কতক্ষণ এইভাবে মন খারাপ করে থাকবে? কিছু খেয়ে নেবে।
মম চিত্তে গীতি নৃত্যে খেজে নাচে ভালোবাসা হারিয়ে গেছে তাকে খুলে নতুন করে শুরু করো না গঙ্গা, কিন্তু তার সাথে কি আর আমার কোনোদিন দেখা হবে? কি গান গাইছে? কোথায় ছিলে তুমি? তোমায় তো একজনের গানই শোনাতে পারবো। যা গান গায় না শোনাবা? শোনা না। আরে রে বৌমা দেখো, আর যেন পড়ে না যায়। উনি কিন্তু তোমার খুব শ্বশুর আর উনি তোমার খুব আর শাশুড়ি। এই হলো শোনা, মানে শোনো। সমুজ্জ্বল বসু, যাদবপুর ইউনিভার্সিটি 2019 ব্যাচ। এই আস্তে 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 এগুলো আমার হাত ফসকে না যায়। আসছে কাজল চল 12 অগস্ট থেকে সোম থেকে শনিবার দুটোই সিনেমা এইচডিতে। ঠান্ডা ফ্রিজ থেকে বারবার ঠান্ডা জল, তাতে মধ্যে যেন মনে হচ্ছে যেন শিরশির করছে। তখন আমি অতটা গুরুত্ব দিই। গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো একটা নন্টে এনে শ্মশানে নন্টে আর দই পরে খেয়ে নিবি, ভাতুটা তো খেয়ে, কিন্তু দইটা ঠান্ডা করতে হবে, ফ্রিজে এনে রেখেছি তো। হ্যাঁ তাহলে হ্যাঁ আজকে আসবে আন্টি? বাবা কি হয়েছিল? এমনি কোনো কিছু হয়নি তো লিভারে? ঠিক আছে। এর জন্যই তো খাওয়া দাওয়া ঠিক কন্ট্রোল করে খেতে হবে, না তেল মশলা না ঝাল। এখন লিভারেরই সমস্যা সবারই, আসল বয়স হচ্ছে। খাওয়া দাওয়া তো জন্ম থেকেই খেয়ে যায়, যাই খাই, ভাত ডাল যাই। প্রমাণিত উপায় বেছে নিন হরলিক্স ডায়াবেটিস প্লাস। এটি ক্লিনিক্যালি প্রমাণিত ব্লাড সুগার কমানোর ব্যাপারে প্রথম দিন থেকে। আমি ওকে সব ধরনের কসমেটিকের জন্য তৈরি করতে চাই, আর এতে আমার সাথে আছে ন্যানো, যার মধ্যে আছে প্রোবায়োটিক্স, ব্রেন ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, মাসেলসের জন্য ওয়ে প্রোটিন, আর আছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যা ব্রেন সিস্টেম ফাংশনকে বাড়ায়। ন্যানো ফ্রম নেসলে। ব্রিটানিয়া বাটার বিস্কিট, এতে চকলেটের উপর চকলেটের উপর যত। Es ist Schokolade unter Schokolade unter Schokolade. এদিক ওদিক যেদিক থেকেই দেখো চকলেট চকলেট চকলেট। ব্রিটানিয়া বার্বন বিস্কিট। To lead a multi-life, you need multi-nutrients. Choose Centrum, world's #1 multivitamin with multi-benefits. Works for my healthy skin, strong bones, immunity, and overall health inside. Get your glow of health with Centrum. Hey Dad, খুব ভালো খেলে আর চ্যাম্প। any doubt? কেমন খেলেছি আজ দেখো। শুকনো শুকনো দাঁত দেখো। নো ডাউট, এই শুকনো দাগের জন্য আছে সার্ফেক্সেল ম্যাটিক, এখন নতুন প্যাকেজ এসএসসি টেকনোলজির সাথে, যা যেটি শুকনো দাগ দূর করে বসিয়ে দেয়। পরিষ্কার হয়েছে। এনি ডাউট? ব্রাশ করার সময় রক্ত আসা, খাবার সময় মাড়িতে সমস্যা, আর নিঃশ্বাসের দুর্গন্ধ, এইগুলি মাড়ির সমস্যার 3টি উপসর্গের কারণ হতে পারে যা প্লাক ব্যাকটেরিয়া ঘটিয়ে থাকে। এখনকার দিকে বলতে প্যারাডল ট্যাক্স নেই। প্লাক ব্যাকটেরিয়া দূর করার জন্য এটি 4 গুণ বেশি প্রভাবশালী। প্যারাডল ট্যাক্স উইথ কাম এক্সপার্টস। जब बात फैमिली की हो तब भैया जी निवेदन नहीं संहार करते हैं। देखिए भैया जी सिर्फ Z5 আমার পরিষ্কার ব্যাগে আছে তোমার গার্ডার একবার নিজের নিজে নিজে লো খুঁজে দিল। চিন্তা করো না। অনেকগুলি আছে রাখা।
ভাত খায় না, শুধু রুটি খায়। শোনো, ওটাকে বলে পেট। তবে তুমি যাই বলো দিদি, আমি যদি একবেলা ভাত না খাই তাহলে থাকতেই পারবো না। সেই জন্যই আমরা এমন। এটি খুব সুন্দর, তাই না? সেটা আবার কি? আমেরিকান দিদি। পার্বতী, পদ্মা, ওই ডাক এলো। আর কতক্ষণ এইভাবে মন খারাপ করে থাকবে? চলো কিচ্ছু খেয়ে নেবে। আপনার মা আছে? আমার মা তো এই বাড়িতেই থাকে। যেহেতু বেঁচে আছে তাই আপনি একটু খুশি। ঠিক বলেছে কিন্তু। ভালোই কথা জানি দেখছি। বাড়ির সব কাজ ছেড়ে এখানে কি করা হচ্ছে শুনি? এখানে কি নাটক হচ্ছে? কিছু হয়নি গো মা, সবসময় শুধু চিৎকার করে। চলো বাবা, রান্না খেতে দিয়ে দিয়েছি। আমাদের নন্টে বাবু আজকে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে শোবে, কেন আজকে আবার আন্টি আসবে পড়াতে। চলো বাবা, ও বেট আনতে ভুলে গেলাম, কি বলে ওই ব্রাশটা। বন্ধুরা এবার রাখছি, আবার যদি পারি কালকে আসবো গো, বেঁচে থাকলে কালকে আসবো। পেট কোমর ব্যথা কি করবো রে বাবার। রাখছি বন্ধুরা, ভালো থেকো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, কেউ খারাপ থেকো না। আর সে তো ভাই ঘর দুয়ার সংসারে করতে গেলেই সারা অশান্তি ঝামেলা, কি করবো রে বাবা, এই নিয়েই তো থাকতে হয় না, কিছু করার নেই তো। আজকে তাও একটু পাগলটা একটুখানি কম ছিল, চেঁচামেচি। দেখি এই বৃহস্পতিবার আমি হসপিটাল যাবো, নাহলে হবে না। ওষুধ তো ডেলি 10টা ওষুধ খায় 3 বারে, সেখানে 4টে ওষুধ, সারাদিনে 10-12টা ওষুধ খায়। তবে হবে, ওর জন্য তো
এত কা কা করে, ওই কারণে তো কাউয়ার মতন কা কা করে। আজকে অতটা করেনি, একবারই। আরো দুটো আংটি পরো হাতে, আংটি পরলে কি ভালো হয়ে যাবে? কাজকর্ম না করলে কি করে হবে বল? কাজ না করে আংটি পরে বসে থাকবো, ভগবান এসে খাবারটা রান্না করে মুখে তুলে দিয়ে যাবে। ভগবানের ঠেকা পড়েছে না। আমাদের পৃথিবীতে এনেছে, আবার রান্না করেও খাওয়াবে। মা বাবা ভগবান সবাই খাওয়াবে, সেই যে কাজ নেই তো। আমি সকালে চা খেয়েছিলাম, দুটো রুটি খেয়ে চা খেয়ে চলে গেলাম বাজারে টুকটাক আনতে। এখন আবার দুটো রুটি বেঁচেছে, বউও খেয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। এমনি ভালো বাপ্পা, এমনি ভালো, কিন্তু যে কিছু কিছু মানসিক রোগ, আংটি পরলে ভালো হবে, সাদা সুতো পরলে ভালো হয়ে যাবে, তা সেটাও পরে থাক না তুই, সেটাও খুলে দিচ্ছে, পড়ছে খুলছে, পড়ছে খুলছে, এই হলো রোগ। এটা কী করবো? ঘরের সামনে পিজি হসপিটাল, এখানে নালে আমরা থাকি মেট্রো করে যেতে হবে বাসগুলিতে, কিন্তু ওই বাড়িতে তো ঘরের সামনেই, অলি গলি দিয়ে পিজি হসপিটাল চলে যাব। আমাদের পাড়ার গলি আছে, বংশিন ক্লাব গলি দিয়ে পিজি হসপিটালে চলে যাব। কত দূর দূর থেকে মানুষ আসে পিজি হসপিটালে বাঙুরে, রাত্রিরে ট্রেন ধরে, সকালে এসে নামে, 9টা থেকে 2টো অবধি টিকিট করতে হবে। আগে ছিল 8 আনা, এখন হয়ে গেছে 2 টাকা, ব্যাস। ওখানে 1000-100টা ডাক্তার বসে, বড় ডাক্তার, ছোট ডাক্তার, জুনিয়র ডাক্তার। খারাপ ভালো হলে বাবাকেও তো বলেছিল ভর্তি নেবে, কিন্তু গেল না ভর্তি হতে। তাহলে বলেছিল ভর্তি নিয়ে নেবে, কি করবো? এইটাই রোগ। তাহলে এই যে কম্পিউটারে বসে কাজ করছে, কিন্তু ওই যে বকবে। কালকে ওষুধ দিয়েছি, পরশু ওষুধ দিয়েছি, মোটে 4টে, ডাইকোরেট, লিথিয়াম, রেপসিডন আর ঘুমের কিউটিপিন, ঘুমের ওষুধ। কিন্তু আরও পাবে ওষুধ, আরও প্রেসক্রিপশন তোর কাছে রয়েছে, আনতে পারছি না তো ওষুধ। আমি যে মোদী সরকারের থেকে নিয়ে আসবো ওষুধ, প্রেসক্রিপশন ওর কাছে, মাসের গাছ, কাঁদতে হবে না। মানুষ যদি আংটি পরে, হাড় পরে ভালো হয়ে যেত, তাহলে তো মানুষের কোনো রোগ জ্বালা কিচ্ছু থাকতো না। এটা কে বোঝাবে?